হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের সঙ্গে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আর রেসিপিটি হলো গরু মাংস দিয়ে ডাল আলু। ফার্স্টে আমি গরু মাংসগুলো ছোট ছোট করে পিস করে নিলাম, তারপরে রসুন, তারপরে মশলা, আদা, তারপর পেঁয়াজ, মরিচ সবগুলো করে নিয়ে নিলাম। তারপর আলু, তারপর মসুর ডাল নিয়ে নিলাম। এরপর একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, আর ফ্রাই প্যান নেওয়ার পর সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দিলাম। আর দেওয়ার পর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, গুঁড়া মশলা, তেল সব কিছু দিয়ে দিলাম। আর দেওয়ার পর সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে আমি মিক্সড করে নিলাম। আর মিক্সড করে একটুখানি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। সবগুলো উপকরণ দেওয়ার পর আমার মনে পড়লো আমি গরুর মাংসর মশলাটা দেই নেই, তারপর সেটাও দিয়ে দিলাম। যাই হোক, দেওয়ার পর আমি কষন করা শুরু করে দিলাম। আর অনেকক্ষণ ধরে এই মাংসগুলো কষন করতে শুরু করলাম। কষন করা শেষ করে সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। আর পানিগুলো যখন ফুটতে শুরু করলো তখন আমি একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর সামান্য কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে ভেজে নিয়ে আমি সেগুলো গরুর মাংসের উপরে ছেড়ে দিলাম। আর কি এটাকে বলে বাগার দেওয়া। আর এটা আমি প্রায় করি, আর এটা করলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। ফাইনালি আমার রান্না করা শেষ। আর দেখতেই পাচ্ছেন আপনারা, আমার রান্নাটা আসলে অনেক মজার হয়েছিল। আপনারাও চাইলে বাসায় এরকম মসুর ডাল, আলু আর গরু মাংস দিয়ে এরকম সুন্দর রেসিপি করতে পারেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।